ঘুমের মরা, সারাদিন কি এভাবে ঘুমিয়ে কাটিয়ে দিবি? ওঠ ওঠ বলছি। উড়ি বাবারে, উড়ি মারে। বউ, ও বউ, তোমার ঘুমন্ত স্বামীকে এভাবে লাথি মারতে পারলে? আমার সুখ তোমার সহ্য হয় না, তাই না? তোমার এত ঘুম কিসের? হ্যাঁ, এত ঘুম কিসের? সারাদিন ঘরে পড়ে পড়ে ঘুমানো ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই? এই নাও টাকা, যাও দোকান থেকে 1 হালি মুরগির ডিম কিনে নিয়ে এসো। যাও যাও বলছি। সেটা তো বললেই হয় ভালো করে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ও মিসকে, এগুলো কার ডিম রে? এই মিসকে, এই তুই কি কানে নাকি দেখতে পাচ্ছিস না? এটা আমার দোকান, আর আমার দোকানে আমার ডিমই তো থাকবে, নয়তো কার ডিম থাকবে? হ্যাঁ যা, তাহলে তো তোর দোকানের ডিম নিতে পারবো না। ও বলেছে মুরগির ডিম নিতে, তোমার ডিম তো নিতে বলেনি। যাই যাই, অন্য দোকানে গিয়ে মুরগির ডিম খুঁজি। ওরে বোকা মিসকে, আমার ডিম বলতে আমি ডিম দেইনি, মুরগি ডিম দিয়েছে মুরগি। এই বোকাকে আমি বললাম একটা, বুঝলো আরেকটা। দূর বল্টু রে, এগুলো কার ডিম রে? এগুলো আমার ডিম। ইরে মাইরি, এসব কি ইয়ার্কি হচ্ছে নাকি? ইয়ার্কি? সবাই যদি নিজেরা ডিম নিয়ে বসে থাকো, ওদিকে তো মুরগি সমাজ রেগে যাবে। মুরগিদের ডিম কে নিবে শুনি? বল্টু, এখনো ভালো হয়ে যা, তুই ডিম না দিয়ে মুরগিকে ডিম দেওয়ার সুযোগ করে দে। এই বোকা হারামজাদা, কি বলছিস এসব? আমি কেন ডিম দিতে যাব? এগুলো তো মুরগিরই ডিম, আমার দোকানে আছে মানে আমার ডিম। না না, চালাকি তাই না? এখন আমাকে বোকা পেয়ে ধোকা দেওয়ার ধান্দা। নিজের ডিম বিক্রি হচ্ছে না বলে এখন বলছো এগুলো মুরগির ডিম? না 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 না, তত বোকা নই আমি। তোমার ডিম তুমি রাখো, আমি চললাম। এ তো দেখছি একদম বোকা হাদারাম। আমার নষ্ট পচা ডিমগুলো নদীতে ফেলে দিতে যাচ্ছিলাম, নদীতে না ফেলে এর কাছেই গচিয়ে দেই। যা টাকা পাবো তাতেই লাভ। না না, মুরগিদের এবার আন্দোলন করতেই হবে। তাদের ডিমের বদলে দোকানদারেরা নিজেদের ডিম বিক্রি করছে। না না না, সব মুরগিকে বিষয়টা জানাতে হবে। ওরে মিসকে, মুরগির ডিম খুঁজছিস তো? এই দেখ, আমার ঝুড়ি ভর্তি মুরগির ডিম, সব ডিম মাত্র 50 টাকা। এগুলো মুরগির ডিম? এই নাও 50 টাকা, দাও দাও। অবশেষে মুরগির ডিম পেলাম তবে। বোকা হাদারাম, যা যা, পচা ডিম নিয়ে বাড়িতে যা। বউ, ও বউ, দেখো দেখো, তোমার কথা মতো সব দোকান ঘুরে মুরগির ডিম নিয়ে এসেছি, তাও আবার 50 টাকা দিয়ে, মাত্র 50 টাকা। কি, মাত্র 50 টাকায় এক জোড়ে মুরগির ডিম? তোমাকে বোকা বানায়নি তো? আরে বউ, আমি বোকা সেজে থাকি, কিন্তু কেউ আমাকে বোকা বানাতে পারে না। যাও যাও, ডিম নিয়ে কি রান্না করবে করো, আমি ঘুমাতে চললাম ঘরে। কি দুর্গন্ধ ডিমে! শ্বশুরের বেটা পচা ডিম কিনে নিয়ে এসেছে। দাঁড়া, ওকে আজকে দেখাচ্ছি মজা। স্বামী, স্বামী! কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ডাকছো কেন? তোমাকে ভালোই ভালোই মুরগির ডিম এনে দিয়েছি, আমার কাজ শেষ। ওরে শ্বশুরের বেটা, ওগুলো তোর মুরগির ডিম? ওগুলো সব পচা ডিম। একটা ভাঙতেই দুর্গন্ধে গা আমার গুলিয়ে গেল গো। এমনি এমনি 50 টাকায় এতগুলো ডিম গছিয়ে দেয়নি তোমাকে। হায় হায়, বোকা রে বোকা। ইয়ে মানে বউ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলো পচা নয়, আসলে অতিরিক্ত পরিপক্ক হয়ে বীজ ডিম হয়ে গেছে। বীজ ডিম মানে? এগো বউ, হ্যাঁ, বীজ ডিম। কেন তুমি জানো না, ফল বেশি দিন থাকলে বীজ হয়ে যায়? তেমনি এগুলো বুঝি অনেক দিনের ডিম। এগুলো রোপণ করলে গাছ হবে, এগুলো থেকে ডিম ধরবে। দাও দাও, বাড়ির আশেপাশের জমিতে ডিমগুলো রোপণ করব। আরে আরে, শোনো বলছি, শোনো আমার কথাটা শোনো। হায় হায় রে, ডিমের নাকি আবার গাছ হবে, সেই গাছে নাকি আবার ডিম ধরবে। এই গাধাটাকে যে কি করে বোঝাই। ওরে, ডিমের গাছ হয়নি রে, হয়নি। মিসকে ডিম রোপণ করে রে হেলিয়া দুলিয়া, মিসকে ডিম রোপণ করে কোমর দুলিয়া, মিসকে ডিম রোপণ করে রে। কিরে মিসকে, ডিমগুলো নিয়ে কি করছিস?
চাষ করছি গো, চাষ করছি। ডিমের বীজ দিয়ে বড় ডিমের গাছ হবে, সেখানে বড় বড় ডিম হবে, আর ডিম বাইরে থেকে কিনতে হবে না। মায়েরি দেখ দেখ বানর, এই বোকা মিসকের কথা শোন, ডিম নাকি চাষ করবে। আরে বোকা, ওই আশাই বালি। অন্যরা ধান বীজ চাষ করে আর এর নাকি ডিম চাষ করবে রে। চলো কিংকং দাদা চলো, ওই পাগলের সাথে কথা বলে আমরা পাগল হতে চাই না। তোমরা আমাকে যতই বোকা ভাবো না কেন, ডিম তো আমি চাষ করবই করব। সবাই আমার সফল ডিম চাষ করা দেখে শুধুই জ্বলবে আর জ্বলবে। মায়েরি আহারে, বোকা শিয়ালটা অযথা খাটুনি করছে, অন্যদের উপহাসের পাত্র হচ্ছে। এই বোকা শিয়ালের উপর আমার বড্ড মায়া হচ্ছে। আমি আমার পরিশক্তি দিয়ে এই শিয়ালের মনোবাসনা পূরণ করে দিব। ইরি মাইরি, এক রাতে আমার ডিমের গাছ বড় হয়ে আবার ডিমও ধরেছে। ও বউ, ও বউ, দেখে যাও দেখে যাও। ইরি মাইরি রে, দেখে যাও দেখে যাও। এ কি গো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সত্যি সত্যি ডিমের গাছ হয়েছে? কি বউ, দেখলি তো আমার কারিশমা? আমাকে কত কিছু বলে গালি দিয়েছিলে না, শেষমেশে ডিমের গাছ করতে পেরেছি তো। হ্যাঁ গো, বড্ড অন্যায় করেছি, আর তোমাকে বোকা বলবো নি। চলো চলো, আমরা বরং ডিমের গাছগুলোর পরিচর্যা করি। এই ডিম আমরা খাবো, আবার বিক্রিও করব। এই তো বউ লাইনে এসেছে, এবার থেকে বউয়ের সামনে ভাব নিয়ে চলতে হবে। একেরে কত ডিমের গাছ! বাবা, আজ তাহলে আমাকে কষ্ট করে কারো ঘাড় মোটকে খেতে হবে না। এই ডিমের জমি থেকে ডিম খেয়ে রাতটা পার করে দেয়। সেই সাত, একটা গাছের সব ডিম খেয়ে পেট ভরে গেল। যাক বাবা, ভালোই হয়েছে। আজ তাহলে চলে যাই। এবার থেকে প্রতিদিন এসে এই জমির গাছের ডিম খাবো। হায় হায়, আমাদের ডিমের জমিতে তো চোরের নজর পড়েছে। পুরো একটা গাছে সব ডিম চুরি করে নিয়ে গেছে। হায় হায় রে, এভাবে প্রতিদিন ডিম চুরি করে নিয়ে গেলে তো আমাদের লোকসানি হয়ে যাবে। ইয়ে মানে, তাহলে বউ উপায়? উপায় একটাই, রাতে পাহারা দেওয়া। আজ থেকে প্রতিদিন রাতে তুমি এই ডিমের জমিতে পাহারা দিবে। হ্যাঁ, প্রতিদিন রাতে? হায় হায় বউ, আমি তবে ঘুমাবো না। না, ঘুমাবে নে। নাও নাও, আর কথা না বলে গাছের নিচে মাটিগুলো আলগা করে দেই। চলো। বাম ডান বাম, বাম ডান বাম। না, আর জেগে জেগে পাহারা দিতে পারছি না। আমি বরং 5 মিনিট ঘুমিয়ে নেই। যাই, আজকে আর একটা গাছের ডিম খেয়ে নেই। পেতনি জীবনে যে এত সুখ পাবো বুঝতেই পারিনি। কোনো মারামারি ঘাড় মটকানো ছাড়াই খাবারের সন্ধান পেয়ে যাচ্ছি। আহা!
বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, আমি কাল সারা রাত ডিমের ক্ষেত পাহারা দিয়েছি। শুধুমাত্র ভোর রাতে একবার শুধু 5 মিনিটের জন্য ঘুমিয়েছিলাম, আর কোনো ফাঁকিবাজি করিনি। বিশ্বাস করো বউ। হ্যাঁ হ্যাঁ, তুমি যে ফাঁকিবাজি করনি তার তো নমুনা দেখতেই পাচ্ছি। হায় হায় রে, আজ আবার একটা গাছের ডিম চুরি হয়ে গেছে। আজকের মতো ক্ষমা করে দাও বউ, আজকের মতো ক্ষমা করে দাও। আর ঘুমাবো না, পাক্কা আজ সারা রাত জেগে পাহারা দিব। ক্ষমা করে দাও বউ, ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, এবার চুপ করো। তোমাকে লাস্ট চান্স দিলুম। আজ রাতে যদি গাছ থেকে একটা ডিমও হারিয়েছে না, তবে তোমার একদিন কি আমার একদিন, বুঝেছো? যাক বাবা, বেঁচে গেলাম। নানা মিসকে আজ রাতে তোকে কড়া পাহারা দিতে হবে। আজ আমি ওই ডিম চোরা বেটাকে ধরবই ধরবো, আর আমার ডিমগুলোকেও রক্ষা করবো। চোর সাবধান, চোর সাবধান, ডান বাম ডান, ডান বাম ডান, চোর সাবধান। উফ বাবারে বাবা, কি ঘুম ধরেছে। না না, ঘুমাবো না। ডিমের জমি যে আজ আমাকে পাহারা দিতেই হবে। চোর সাবধান, ডান বাম ডান, ডান বাম ডান। ওরে ওরে, আমি যে আর চোখ খোলা রাখতে পারছি না। না না, কি করি কি করি। জমিতে ঘুমিয়ে গেলে তো বেটা চোর আবার আমার ডিম চুরি করে নিয়ে যাবে, আর বউ আমাকে কেলাবে। কি করি কি করি। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। সব ডিম আমার সাথে করে বাড়িতে নিয়ে যাব, আবার কাল সকাল হলে ডিম গাছে লাগিয়ে দিয়ে যাব। বেটা চোর আমার ডিমের নাগাল কিছুতেই পাবে না। গাছের ডিমগুলো কোথায় গেল? হায় হায়, যার গাছ সে কি সব ডিম তুলে নিয়ে গেছে। ওরে, এবার আমি কি খাবো রে? ধর ধর, আবার কষ্ট করে শিকার ধরে ধরে ঘর মটকাতে হবে। শান্তি নাই রে, শান্তি নাই। পেতনি জীবনে কোনো শান্তি নাই। বাড়ি চলে এসেছি, এবার নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এ কি, না না, যদি চোর টের পেয়ে গিয়ে আমার বাড়ি থেকে ডিম নিয়ে চলে যায়, তবে এখন আমি কি করি কি করি। হ্যাঁ, পেয়েছি উপায়। আমারও বুদ্ধি কম নয়। এই বসে পড়লাম ডিমের ওপর, এবার দেখি চোর কিভাবে চুরি করে। এবার আমি ঘুমিয়ে পড়ি বাবা, কিছুতেই সময় নষ্ট করা যাবে না। কি অবাক কাণ্ড, ঘরে মুরগির বাচ্চা কেন? স্বামী, ও স্বামী। ইদি মাইরি, এ কি দেখছি আমি? ডিম ফুটে মুরগির বাচ্চা বের হয়ে গেছে। না না, বিশ্বাস করো বউ, আমি এদের বাবা নই। এই, এসব কি বলছো তুমি? ঘটনা খুলে বলো তো তাড়াতাড়ি, কি ঘটনা খুলে বলো। বলছি বউ, সব বলছি। চোরের ভয়ে সোজা গাছ থেকে ডিম পেড়ে এনেছো, আর তোমার তাতেই তো ডিমগুলো ফুটে মুরগির বাচ্চা বেরিয়েছে। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে। জমিতে গাছে ডিম রেখে দুশ্চিন্তা করার চাইতে ঘরে মুরগি পালন করে ডিম উৎপাদন করা অনেক ভালো। ইরে মাইরি, বউ তুমি আবার আমার উপর রেগে যাওনি তো? না না গো, একদম রেগে যায়নি। বোকামি হলেও একদম সঠিক কাজ করেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আয় আয় টি টি টি, আয় 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 আয়। এই দেখো দেখো বউ, আমি তোমার জন্য কি সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি চুরি করে এনেছি। আরো এনেছি একজোড়া কানের দুল। আর এই যে শাড়ির কালারের সাথে ম্যাচিং করে একটা লিপস্টিকও চুরি করেছি। দেখেছো বউ, আমি তোমাকে কত ভালোবাসি। তোমার জন্যই আমি চুরি করি মাইরি।
ভালোবাসা না চাই, এগুলো চুরি করলেই শুধু হবে? আমার জন্য তো কোনো খাবার চুরি করনি। তুমি আমাকে ভালোই বাসনি, ভালোবাসলে খাবার নিয়ে আসতে। কি? আমার ভালোবাসার উপর তুমি সন্দেহ করলে বউ? কত খাবার চাই তোমার? হ্যাঁ, এক্ষুনি এই বনের সব খাবার চুরি করে এনে নিজেকে লয়াল প্রমাণ করব। এই মিসকে যেন তেন সামান্য চোর নয়। এই মিসকে চুরি করলে শুধু বউয়ের জন্যই চুরি করে। হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। তাড়াতাড়ি খাবার চুরিতে সাকসেস হয়ে ফিরবে কিন্তু। টাটা। কানতে কানতে ঘুমায় যখন নিশি রাতের কানে, ঘুমাসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। আদর কইরা হাতে ধইরা ফুল দেখো পার চলে গো মরার কোকিলে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। ধর ধর এভাবে প্রতি রাতে আর কত নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াবো। পেতনি হয়ে এখনো একটা ভূত জোটাতে পারিনি। কি লজ্জা, কি লজ্জা। যাই মনের দুঃখ চাপা দিয়ে প্রতি রাতের মতো এই রাতেও পেঁপে গাছে পেঁপে হয়ে ঘুমিয়ে পড়ি। মিসকে তোর লজ্জা লাগা উচিত রে। মিসকে তোর লজ্জা লাগা উচিত। বউ তোর কাছে খাবার খেতে চেয়েছে আর তুই এখন পর্যন্ত খাবার চুরি করতে পারিসনি। ছি ছি রে মিসকে, ছি ছি ছি। এই তোর বউয়ের প্রতি ভালোবাসা? ইরি মাইরি, এই তো খালের পারে পেঁপে গাছে কি বড় একটা পাকা পেঁপে ধরে আছে। বাবা, এই পেঁপেই বউয়ের জন্য আমি চুরি করে নিয়ে যাব। পেঁপে খেলে বউয়ের স্কিন গ্লো হবে। এই নেই, কেউ তো আশেপাশে নেই। এই সুযোগে পেঁপেটাকে পেরে নিয়ে যাই। কে রে? কে আমার ঘুম ভাঙালো? ও মা, এ কি? আজ আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? একটা হ্যান্ডসাম শিয়াল আমাকে কোলে নিয়ে আছে। ওরে বাবারে, এ তো একটা পেতনি। বউ যদি জানতে পারে আমি কোনো পেতনিকে কোলে নিয়ে আছি, বউ বড্ড রাগ করবে। মাইরি। ওরে বাবারে, কোমরটা আমার ভেঙে গেল রে। যাই হোক, হ্যান্ডসাম শিয়ালরা একটু একটু কষ্ট দিয়েই থাকে। এই শোনো না গো, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে আমার বড্ড ভালো লেগেছে। ইরে মাইরি, বিয়ে? নো নেভার। আমি অলরেডি বিবাহিত আর আমি আমার বউয়ের প্রতি লয়াল। তোর মতো পেতনিকে আমি ভয়ও পাই না আর কিছুতেই বিয়েও করব না। আমার যখন তোকে পছন্দ হয়েছে, তোকে আমি বিয়ে করেই ছাড়বো। না না, তোর মধ্যে প্রবেশ করে আমি তোকে অতিষ্ঠ করে মারবো। যতদিন আমাকে বিয়ে করার জন্য রাজি হবি না, ততদিন তোকে ঝাঁকানাকা দিব। ইরি মাইরি, নানা রে পেতনি, কোথাও প্রবেশ করবি না। আমার ভিতর বাইর সব আমার বউয়ের। না না। কি যে হলো, স্বামী এখনো আসছে না কেন? চুরি করতে গিয়ে আবার ধরা টরা পড়ে কোথাও কেলানি কাটছে না তো? আরে যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরও আসে না। আমার মনটা পাথরে গড়া, আমার মনটা পাথরে গড়া, তাই তো ভালোবাসা আসে না। যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরও আসে না। ওই তো স্বামী এসেছি। ওগো, তোমার এত দেরি হলো কেন? কোথায় খাবার? খাবার নিয়ে এসেছো? দাও স্বামী, খাবার দাও। কি লো, তুই আমাকে স্বামী বলছিস কেন? আমি তোর স্বামী নই, বইন হই বইন, বুঝেছিস লো? ওগো, এসব তুমি কি বলছো গো? এমন আচরণ করছো কেন? হায় হায়, স্বামী আমার মেন্টাল হয়ে গেল নাকি? সত্যি করে বলো গো, সত্যি করে বলো, চুরি করতে গিয়ে আবার মাথায় বাড়িটারি খাওনি তো? এই শর্ত সামন থেকে সর। বাড়িতে এসেছি থেকে স্বামী স্বামী করে যাচ্ছে।
এত যখন স্বামীর শখ তো বিয়ে করে নে না রে। আমাকে বোন বলবি, বুঝেছিস? অনেক রাত হয়েছে, যাই ঘুমাতে যাই। গুড নাইট আপি। হায় হায়, এ আমার কি হলো রে? ভালো স্বামী চুরি করতে গেল আর হিজড়ে হয়ে বাড়ি ফিরে এলো। এখন আবার স্বামী আমার বউকে বোন কয়। হায় হায় রে। আমার মতো সুন্দরী এই বনে আর একটাও নেই। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। ওগো, তোমার কি হয়েছে গো? বলো নে গো, তোমার কি হয়েছে? তুমি এমন হিজড়ের মতো করছো কেন? বলো, আমাকে বলো। এই চুপ বেটি, তোকে এমন থাপ্পড় দিব যে ঘুরতে ঘুরতে এইখান থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে পড়বি। আমাকে হিজড়া বলিস? তুই হিজড়া, তোর 14 গোষ্ঠী হিজড়া। যা। চুরিমালা নিবে গো, চুরিমালা। ও দিদিরা বৌদিরা, চুরিমালা নিবে গো, চুরিমালা। এই সর সর বোন, আমি চুরিমালা নিব। সর সর। ও দাদা, দাদা গো, আমাকে 2 ডজন লাল চুড়ি দাও তো। যে চুড়ি পরে হাজারো ছেলের মন কেড়ে নেব। ও দাদা। হ্যাঁ, আপনি কি বলছেন? না না, আমি কোনো দাদাকে চুরি বিক্রি করি না। বাড়িতে কোনো দিদি বৌদি থাকলে পাঠিয়ে দিন। হ্যাঁ গো চুরিওয়ালা দাদা, তোমার চোখে কি ছানি পড়েছে যে জলজ্যান্ত এক দিদি দাঁড়িয়ে আছে তোমার সামনে, আর তুমি কোন দিদিকে ডাকতে বলছো? হ্যাঁ না না, এর স্বভাব চরিত্র তো ভালো লাগছে না। আমি আপনার কাছে কোনো চুরি বিক্রি করব না। যাই, এখান থেকে চলে যাই আমি। এই তুই আমাকে চুড়ি দিবি না? দে দে বলছি, চুড়ি দে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। ও মাইয়া, কোথায় যাও গো? নাম কি তোমার? ও মাইয়া। এই এই, তোর সাহস তো কম নয়। তুই একটা মেয়েকে একলা পেয়ে ইপটিজিং করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আরে জ্বালা, আরে আরে ভুল জায়গায় সিগন্যাল দিয়ে ফেলেছি রে। রাগ করবেন না আপা, রাগ করবেন না। উফ, এই বনে শান্তিতে ঘোরাও যায় না, আর একদিন আমার পিছনে লাগতে আসিস, পা ভেঙে হাতে ধরিয়ে দিব। হ্যাঁ, মরে যাই মরে যাই। এই তোমরা কি গল্প করছো, কি গল্প করছো? হ্যাঁ, সরো তো দেখি বাপু, সরো। আমাকেও জায়গা দাও, আমিও তোমাদের সাথে বসে গল্প করব। উফ, মনের কথা বলার কেউ নেই গো আমার। এই মিচকে, এই তোর তো সাহস কম নয়। তুই মেয়েদের মাঝে বসিস, লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? যা যা যা, এখান থেকে চলে যা বলছি। ও বাগিনী মামি, এমন করো কেন শুনি? বলো না, বলো কি গল্প করছো? হ্যাঁ তোমরা। আয় মিচকে আয়, তুই আমাদের মাঝে বসে গল্প করবি তাই নে? বাগিনী মামি, দাও তো এই মিচকিকে উত্তম মাধ্যম। গল্প করার শখ একদম বের হয়ে যাবে। ঠিক বলেছিস, ধর বেটাকে, ধর ধর বলছি। ওরে বাবা রে, ওরে মারে, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। কি স্বামীর কি হলো? এভাবে কাঁদছে কেন? না না, আজ আমাকে জানতেই হবে স্বামী কেন এমন করছে। আমি ভিতর থেকে তোকে এমন ঝাঁকা নাকা খাওয়াচ্ছি রে মিচকে, এখনো কিন্তু সময় আছে। আমাকে গ্রহণ করে বিয়ে করে নে। আমি তোকে খুব ভালোবাসি রে। না না, কিছুতেই না। আমি আবারও বলছি, আমার বউকে আমি খুব ভালোবাসি। আমি বউয়ের প্রতি লয়াল। কিছুতেই তোকে বিয়ে করব না। তুই যা ইচ্ছে তাই কর। ও, তুই তাহলে এখনো সোজা হসনি? দাঁড়া, তোর ভিতরে ঢোকে আর একটু ঝাঁকা নাকা দিয়ে নে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। হায় হায়, স্বামী রেখে দেখলুম গো।
হিজড়ে হওয়ার পেছনে তাহলে এই ব্যাপার। ওই পেতনির কার সাথে সবকিছু। হায় হায় রে, আমার লয়াল স্বামীকে ওই পেতনি বশ করে রেখে দিয়েছে। দাঁড়া পেতনি দাঁড়া, আমি তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। তান্ত্রিক বাবা বাঁচান, আমাকে বাঁচান তান্ত্রিক বাবা। আমার স্বামীর ভিতরে এক পেতনি ঢুকেছে, আর সেই পেতনির জন্য আমার স্বামী হিজড়া হয়ে গেছে। 20 বছরের পেতনি ধরার অভিজ্ঞতায় এমন কাণ্ড জীবনেও শুনিনি যে পেতনি ধরলে হিজড়া হয়ে যায়। বাবা পরে আসবেন, আগে সমাধান করুন। চলুন চলুন, আপনার কারিশমায় পেতনিকে আমার স্বামীর ভিতর থেকে টেনে বের করে আনুন। হ্যাঁ, চল চল, হিরিং বিরিং ছটপট। ওগো পরাণের প্রিয়া, আমার ময়না টিয়া, বছর শেষে বাড়ি এসে করবো তোমায় বিয়া। এই যে আসুন আসুন তান্ত্রিক বাবা, এই যে দেখুন, এই হলো আমার স্বামী। দেখুন দেখুন কেমন লিপস্টিক চুড়ি পরে শিয়ালিনী সেজে বসে আছে। হিরিং বিরিং তিরিং ছটপট। এ বাড়িতে তান্ত্রিক কেন? চলে যা এই বাড়ি থেকে চলে যা বলছি, নয়তো তোর ঘাড় মটকে দেব কিন্তু। হ্যাঁ, তোকে তো বন্দি না করে আমি এখান থেকে যাব না রে। তুই অবলায় এক শিয়ালের মধ্যে ঢুকে হিজড়া বানিয়ে অত্যাচার করছিস। হিরিং বিরিং তিরিং ছটফট। বউ দেখো দেখো, আমি আর হিজড়ার মতো ব্যবহার করছি না। এই, ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। তোকে তো আমি ছাড়বো না। মিসকে কে অনেক জ্বালিয়েছিস, তোকে সারা জীবন এক কাচের জারে বন্দি হয়ে থাকতে হবে। তোর খেল খতম। ওগো তুমি আমার প্রতি এত লয়াল, এত ভালোবাসো তুমি আমাকে। ওই পেতনির কথাতে সায় না দিয়ে তার অত্যাচার সহ্য করে নিয়েছো। ভালোবাসি, যতই কোনো রূপসী কিংবা পেতনি ডাইনি হোক, কেউ তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। ও মা, সত্যি? সুন্দর গানের মধ্যে কে স্যাড কান্না চালিয়ে দিল? এ দুনিয়ায় আমার থেকেও কারো কষ্ট বেশি আছে নাকি? আমি তো শালা বিয়ে না করেই মরে ভূত হয়েছি, সংসারটাও করতে পারিনি। না, দেখতে হচ্ছে তো কেসটা কি। হায় হায় গো, এটা কি হলো গো? এই শীতকালে তুমি কেন মরে গেলে গো? এখন আমি এত ঠান্ডায় একা থাকবো কি করে? আর এত বড় বাড়ি ঘর দিয়ে আমি কি করবো গো? ওরে মায়েরি, এই শিয়ালিনের সর্বনাশ, আর আমার হলো পৌষ মাস। মিসকে রে মিসকে, এবার বুঝি তোর সংসার করার শখটাও মিটবে। বউ আছে, দেহ আছে, শুধু প্রাণটা নেই। এই সুযোগে এই শরীরটার ভিতরে ঢুকতে হবে আর সুখের সংসার পাততে হবে। মা শেফা, আর কাঁদিস না মা, যা হবার তা তো হয়েই গেছে। এবার তো তোর স্বামীর সৎকার করতে হবে। বল্টু, দাঁড়িয়ে দেখছিস কি তোরা? মৃতদেহ কাঁধে তোল। কাঁধে কি তুলবে চান্দু? মরা তো নিজে থেকেই উঠবে। এবার সকলে দেখবে মিসকে ভূতের খেল। মিসকে ভূতের সামনে সব খুশ ফেল। কি করছিস তোরা? দাঁড়া দাঁড়া বলছি, আমাকে নিয়ে কোথাও যেতে পারবি না। কোথায় নিয়ে যেতে চাইছিস? ও
ওরে বাবা রে, এসব কি দেখছি আমি? মরা আবার উঠে বসেছে। ওরে ওরে, এই মরা তো ভূত হয়ে গেছে। কি ভূত! ওরে বাবা রে, ভূত! ওরে বাবা রে, পালাই পালাই! সবাই কেমন চমকে চামচিকা হয়ে গেছে। আরে আরে, তোরা ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো মরিনি, আমি ভূত নই, আমি শিয়াল। উক্কা হুয়া, উক্কা হুয়া। কি হচ্ছে এসব বলতো বলতো? তোর দাদা কি তবে সত্যি মরেনি? তবে কি আমার এত কান্না চোখের জল সব পিতা গেল? হায় হায় রে! আমারও তো তাই মনে হচ্ছে বৌদি, সব প্ল্যান জলে গেল। যাকে কাছে গিয়ে দেখি কি ঘটনা। ও বউ, শোনো বউ, তুমি ভয় পাচ্ছ কেন? আরে আমি তো তোমারই স্বামী গো, আমি মরিনি গো, মরিনি। একবার আমার কাছে এসেই দেখো না। হ্যাঁ গো, তুমি সত্যি মরে যাওনি? সত্যি বেঁচে আছো গো? বিশ্বাস হচ্ছে না তো? প্রথমে আমারও বিশ্বাস হয়নি। এই জমের গেটে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি গেটের তালা দেয়া, তাই আর ভিতরে যাওয়া হয়নি গো। সে কি গো, সত্যি? এসব কি তবে আমি সত্যি শুনছি? হ্যাঁ গো হ্যাঁ, যা শুনছো সব সত্যি। যাকগে, জমের গেটে যেতে যেতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। চলো না গো, ঘরে চলো। তোমার কোলে মাথা রেখে শুয়ে একটু বিশ্রাম নেব। বল্টু রে বল্টু, তোর সব স্বপ্ন জলে গেল। এত কিছু করলাম, সব ব্যর্থ করে তো বেটা ফিসকে আবার বেঁচে উঠলো। কই গো বউ, হলো তোমার? এদিকে যে আমার আর তর সইছে না, তাড়াতাড়ি এসো না গো। এ কি, তুমি খালি হাতে এলে যে? আর এমন মুখে হাত দিয়ে আছো কেন? কিসের এত লজ্জা তোমার? ও মা, সে কি কথা গো? তুমি আমাকে রোমান্স করতে ডাকছো, আর আমি বুঝি লজ্জা পাবো নি? বয়স হয়েছে বলে কি লজ্জা শরমের মাথা খেয়েছি নাকি? ওরে আরামজাদি, আমি তোকে খাবার নিয়ে আসতে বলেছি, আর তুই কিনা এখানে এসে রসের কথা বলছিস? যা, এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে আয় আরামজাদি। হয়েছে হয়েছে, আর মেজাজ দেখাতে হবে নি। এই কথা তো তুমি আগে বললেই পারতে গো। আচ্ছা যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। আয় আয়, শুনছো গো শুনছো? ফিচকে দাদা নাকি মরে ভূত হয়ে গেছে। তুমি আমাকে ভূত দেখতে নিয়ে চলো গো। তুমি তো জানোই ভূত দেখার ফ্যান্টাসি আমার অনেক আগে। প্লিজ প্লিজ নিয়ে চলো না গো। হারামজাদি, আমি মরছি আমার জ্বালায়, আর তুই কিনা যাবি ভূত দেখতে? আজ আমি তোকেই মেরে ভূত বানিয়ে দেব। ওরে বাবা রে, না না না, আমি ভূত না দেখে কিছুতেই মরে ভূত হতে পারবো না। ভূত দেখা যে আমার ফ্যান্টাসি। দাঁড়া শালি দাঁড়া, এখন আবার পালাচ্ছিস কোথায়? দাঁড়া। দাও দাও, আরো দুটো মাছ ভাজি দাও গো, খুব জোর খিদে পেয়েছে। মৃত্যুর কেস থেকে রিকভার করতে কি কম কষ্ট করতে হয়? বাবা কি সুন্দর স্বাদ! এই স্বাদের ফিলিংস নিয়ে তো আমি সাকসেস হয়ে গেলাম গো। সে কি কথা গো, তুমি এমন ভাব করছো যেন প্রথমবার আমার হাতে রান্না খাচ্ছো। প্রথমবারই তো খাচ্ছি গো, সে আর তুমি কি জানো? হি 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 হি। ইয়ে মানে, এই যাও না, আর দুটো মাছ ভাজা আনো না গো শোনাবো আমার। সে কি গো, এই নিয়ে তো 13টা মাছ ভাজা খেলে, এখন আরো দুটো?
মতো মাছ ভাজা খাওয়া শুরু করলে কেন গো? আমি তো ভূত হই। হ্যাঁ গো, শুধু কি রাত জেগে টিভি দেখলে হবে? এই নাও, তোমার জন্য দুধ এনেছি। কে শুয়ে পড়ো তো দেখি, তোমার পা দুটো আমি টিপে দেই। ওরে ওরে মিসকে, এ তো একেবারে ভিআইপি ট্রিটমেন্ট রে মিসকে। বেঁচে থাকতে তো একটা বউ জুটেনি, আর ভূত হয়ে তো দেখছি বউয়ের আদর সোহাগও জুটেছে। ওকে ডার্লিং। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, আহা কেমনে রাখি বান্ধিয়া এই মনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তো বুঝে দূরে, কত যে দূরে। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। হ্যাঁ গো, তোমার একটা কথা বলার ছিল। সবই তো ঠিক আছে, তুমি জমের দুয়ার থেকে ফিরে এসেছো, কিন্তু তোমার গলাটা এমন বদলে গেছে কেন বলো তো? ভূতের গলা আবার কেমন হবে? কেস খেয়ে গেলাম না তো? এ মানে শোনাবো, আমার আত্মাটা জমের দুয়ারে গিয়েছিল তো, তাই ফেরার সময় একটু ঠান্ডা লেগে গলাটা বদলে গেছে। যা, তুমি না সবসময় মস্করা করো। হ্যাঁ গো, আমি তো একেবারে জন্মগত রসিক। রসে টইটুম্বুর রসমালাইও বলতে পারো। বাবারে বাবা, মনে হচ্ছে সুখের স্বর্গে সাঁতার কাটছি মাইরি। বাড়ি গাড়ি, চুলায় ভাতের হাড়ি, পারফেক্ট লাইফ উইথ লাভলি ওয়াইফ। কি মাইরি, পাশের সুন্দরী রমণী মানে আমার বউ কোথায়? শুকনো ডেড বডিটা একা পড়ে আছে কেন বলো তো? না, একটা কাজও তোমার দ্বারা হবে নি। একই কাণ্ড, এত রাতে বউ আমার কার সাথে ডেটিং করছে, মানে কথা বলছে। আমি কি করব বলো ডার্লিং, তোমার প্ল্যান মতোই তো সব কাজ করেছি, কিন্তু বেটা ফিসকের তো কই মাসের প্রাণ, মরলই না বেটা। আচ্ছা, তবে তুমি থাকো, আমি এখন ওই ব্যাটা পিচকের সাথে সংসার করব, আর তুমি এখানে আঙ্গুল চুষবে। হ্যাঁ, আরে আরে, একই দেখছি আমি, একেবারে পরকীয়া প্রেম। এসব তো দেখছি কাহিনী মে টুইস্ট, সবকিছু ঘুরে ঘুরে একেবারে ঘূর্ণিঝড় হয়ে গেল। আমার সামনে থেকে সর সর, হারামজাদা সর। এবার যা করার আমি করব। ঘুমাও ঘুমাও প্রাণী স্বামী, এই ঘুমই যে তোমার জীবনের শেষ ঘুম হবে। ঘুমের মধ্যেই তোমাকে আমি আজ কাল ঘুম পাড়াবো। মরা মানুষকে আর কতবার মারবে সোনা? এই, কে 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 কে? তুমি কে কে কে? আমি মিসকে, মিসকে ভূত। কি 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 কি? ভূত? মিসকে ভূতকে মারা আর জলের উপর দিয়ে হাঁটা একই ব্যাপার গো সোনা। মেরেছো ফুলদানি খানা, তাই বলে কি ভয় দেখাবো না? এবার বুঝবে পরকীয়ার মজা।
বাবা রে, ভূত ভূত, বাঁচাও বাঁচাও। সব তো বুঝলাম বাছা, তবে ওই ভূত আর নিজে ইচ্ছায় আমার কাছে আসবে না। ওকে ধরে আনতে হবে, আর তার জন্য রূপালী মরিচ দরকার। রূপালী মরিচের গন্ধ পেলেই ওই ভূত আমার কাছে আসতে বাধ্য। হ্যাঁ, বলছেন কি? রূপালী মরিচ? এতদিন তো লাল মরিচ, সবুজ মরিচের নাম শুনেছি, কিন্তু রূপালী মরিচ আবার কোথা থেকে ডাউনলোড হলো? চুপ কর তো তুমি, একই তো অকর্ম দেখি, আবার পুরো কথা না শুনে সাইকেল চালিয়ে দিচ্ছ। চুপ করে থাকো একদম। আপনি বলুন তো তান্ত্রিক বাবা, ওই রূপালী মরিচ কোথায় পাবো? ভূতের কবল থেকে বাঁচতে আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। ঠিক আছে বাছা, তবে শোন, এই জঙ্গলের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরেই রূপালী মরিচ আছে। তুই আগে রূপালী মরিচ নিয়ে আয়, তারপর আমি ভূতকে শায়েস্তা করব। কি বললেন তান্ত্রিক বাবা? পুকুরের জলে রূপালী মরিচ? চুপ কর আরামজাদা, পুকুর কেন, সমুদ্রের জলে হলেও ওই রূপালী মরিচ নিয়ে আসবো। আর তুই যাবি আমার সাথে, চল আরামজাদা চল। আমায় শায়েস্তা করবি? তার আগে তোদের আমি 13টা বাজাবো। এবার বুঝবি তোরা পরকীয়ার ফল। ওরে বাবা রে, কি ঠান্ডা রে, জমে বরফ হয়ে গেলাম গো। আমি আর এক মুহূর্তে জলে থাকতে পারবো না। তুমি জলে নেমে মরিচ তোলো। কি বললি তুই আরামজাদা? মরিচ তুলতে পারবি নে? আর তুই যদি মরিচ না তুলে উপরে উঠিস, তোর আর হাড্ডি মাংস সব আলাদা করে দিব। সে কি গো, তোমার নাগর জলে নেমে ঠান্ডায় কাঁপছে আর তুমি দাঁড়িয়ে আছো? তা কি করে হয়? তুমিও নামো। ওরে বাবা রে, গেলুম রে গেলুম, এখানেও ভূত। হ্যাঁ ভূত, তোরা আমায় শায়েস্তা করবি? তার আগে তোদের কি হাল করি আমি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।